ভালো হয়েছে কিন্তু নুন দিতে ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? শুরু করছি নতুন একটা ব্লগ। অ্যাকচুয়ালি নতুন একটা ব্লগ বলাটা ঠিক নয়, কারণ আমরা সেই অর্থে ব্লগ করি না। তো আজকে ভাবলাম আজকে একটা হোম ব্লগিং করি, কারণ আজকে আমার ছুটি আছে। চলো সারাদিন আমরা কি কি করি তোমাদের দেখাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। একদম ভুলো না। যেই ঘুমটা লেগেছে তাই আমরা এখানে একটা নতুন দরজা লাগাবো। খুব তাড়াতাড়ি? খুব তাড়াতাড়ি লাগানো হবে একটা দরজা। ও বলে যে আজকে ঘর মুছতে হবে না, আজকে বৃহস্পতিবার, আর একদিন না ঘর মুছলে দেখেছো ঘরের কি অবস্থা হয়। এই দেখো, এটা কি বলতো, এটা রুটি কালকে রাতে আনা হয়েছিল কিন্তু আমরা খাইনি, তাই আজকে খাবো এটা। এই গরম করতে হবে তো তাহলে। হ্যাঁ গরম তো করবো, করলে ঠিক হয়ে যাবে। আর তরকারি কি করবে গো? বেগুন আর আলু ভাজা। বেগুন ভাজি ভেবেছিলাম, আলু ভাজবো, কিন্তু ও বললো যে না তরকারি খাবে, আবার ঝিঙে আলু। বেগুন ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে, বলো? বেগুনটা কি সুন্দর কেটেছে। আর হবে এই যে রুটি, এটাকে ছ্যাঁকা হবে। এখন হচ্ছে বেগুন ভাজা, ঠিক আছে? বেগুন ভাজা হচ্ছে, আর একটু তরকারি হবে। শুকনো শুকনো খেতে না ভালো লাগে না, ওই জন্য আমি বলি তাহলে একটু তরকারি করা হোক, নাহলে আমরা আলু ভাজা আর বেগুন ভাজা করতাম। এই দেখো রুটি, বেগুন ভাজা আর ঝিঙে আলুর তরকারি। আলু ভাজা থেকে তরকারি হয়ে গেছে, দেখি খেয়ে কেমন হয়েছে। ভালো হয়েছে কিন্তু নুন দিতে ভুলে গেছি। কি করে? আমার তো মনে হয় একটুও নুন দিইনি। নুন হয়নি, তাহলে দিতে ভুলে গেছি। বইয়ের হাতে সবই অমৃত, নুন হোক আর না হোক। এটা দেখানোর জন্য। নুন একটু কম হয়েছে। না, নুন তুমি দিয়েছো, অ্যাকচুয়ালি না নুনটা কম হয়েছে, কারণ দেখি একটু বেগুন ভাজা দিয়ে খাই। বেগুন ভাজাটা প্রপার নুন হয়েছে। তো সুপ্রিয়া, আজকের তাহলে মেনু কি? আজকে তো মনে হয় নিরামিষ। হ্যাঁ নিরামিষ। এই দেখো কত বড় হাঁড়িতে আমাদের ভাত হয় দুজনের। আজকে নিরামিষ তো, তাই একটু কুমড়ো ভাতে দিয়ে দেব, পেঁপে ভাতে। এটা শুকনো লঙ্কা দিয়ে মাখাবো আজকে, দেখবে কেমন লাগে খেতে। একটু গরমের সময় হচ্ছে তোমার শুকনো লঙ্কা। ও একদিন খেলে কিছু হয় না। আর এই দেখো সোয়াবিনের তরকারি হবে, আর এই বেগুন ভাজা, আর কিছু না। এইটুকুনি? এই তো কত রকম হচ্ছে। এই কুচিনাটা চালাওনি? না কুচিনা চালাইনি এখনো। এই দেখো আসলে চালালে। ভিডিও বানাচ্ছি তো, কথা বললে এই যে কথা বলছি এগুলো কিছু শোনা যাবে না, ওই জন্য চালাইনি। এই দেখো, বলো সাউন্ড দেখো বন্ধুরা। এই দেখো এবার এখন আর কিছু শোনা যাবে না। ভাত খেতে বসে গেছো? হ্যাঁ। কি কি রান্না হলো আজকে? রান্না হলো এই তো, ক্লোজ করো, ক্লোজ এসো। কুমড়ো শুকনো লঙ্কা দিয়ে মাখা, এই যে শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ, কুমড়ো মাখা। এটা হচ্ছে পেঁপে, সেটাও শুকনো লঙ্কা দিয়ে মাখা। বেগুন, বেগুন কি ওটা কি? বেগুন ভাজা, তা সেটা তো বেগুন বলতে ভাজা। হবে। আর এই ভাত আছে, কিন্তু ডাল হয়নি, ঠিক আছে? সোয়াবিনটা খেয়ে বলো কেমন হয়েছে। অ্যাকচুয়ালি বাঙালি তো ডাল ছাড়া যেন ঠিক হয় না, তবে দারুণ হচ্ছে। সোয়াবিনের তরকারিটা নিরামিষ একদম পারফেক্ট। তুমি তো নিরামিষ খেতে পছন্দ করো না, কেমন হয়েছে বলো। বাঙালি আবার নিরামিষ, তবে সত্যি খুব ভালো হয়েছে। এই কুমড়ো মাখাটা না আমি খুব একটা খাই না, কিন্তু দারুণ লাগছে কুমড়ো মাখাটা খেয়ে। বলো তোমার রান্না, তুমি বলো। এখন আমরা চলে এসেছি মাছ বাজারে, কিন্তু সেই অর্থে দেখতে গেলে কোনো নদীর মাছ পাচ্ছি না। হ্যাঁ, কি মাছ নেবে? 2 পিস দাও পাবদা, দুজন খাবো, একটু বড় দেখে। হ্যাঁ ব্যাস ব্যাস, দিয়ে দাও। কত হলো গো? বলো। জানো তো বন্ধুরা, আমরা অনেক দিন থেকে ভাবছি যে লাইফস্টাইল ব্লগিং শুরু করব, তো ও খালি বলে যে প্রতিদিন একই লাইফস্টাইল কি দেখাবো, ওই জন্য করা হয় না। আমি বললাম যে চলো আজকে থেকেই শুরু করি। একদমই তাই তো, আমি ভাবি যে রোজ একই জিনিস আমরা কি দেখাবো, সেই রোজ অফিস যাচ্ছি, বাড়ি আসছি, আর ও বাড়িতে সারাদিন যে কাজগুলো করে সেটা রেগুলারিটি তাই করে যায়, কি দেখাবো? তাই আমরা ভাবছিলাম যে কোথাও বেড়াতে যাবো, বেড়াতে গেলে ব্লগিং করবো। আর হ্যাঁ, বেড়ানোর কথাই মনে পড়লো, রিসেন্ট কিন্তু খুব এক্সাইটিং একটা ট্যুর আসতে চলেছে, তো সঙ্গে থাকো,
থাকো, পাশে থাকো, ভালোবাসতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকে একটা ট্রাই করে, এটা আমাদের ট্রায়াল ভিডিও, ঠিক আছে? তোমরা একটু ভালোবাসা দিও, তাহলে আমরা আরো এই ধরনের ভিডিও আরো আনতে পারবো, ঠিক আছে? তো চলো পাশে থাকো।